আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান ব্যর্থতার কারণ, এমন কিছু কারণ রয়েছে যে কারণে মানুষ ব্যর্থ হতে বাধ্য হয়। যদিও বা ব্যর্থতা কখনো কেউ আশা করে না, প্রত্যেকের আকাঙ্ক্ষা তামান্না চাওয়া হচ্ছে সফলতা। তো এর মধ্যেই মানুষ যখন ওই সকল কাজ করতে বাধ্য হয়, কাজে জড়িত হয়, যে কাজ করার মাধ্যমে সফলতার পরিবর্তে মানুষ ব্যর্থ হয়। আজকে এমন একটি কারণ সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা জানব, আর তা হচ্ছে পাপাচারে লিপ্ত হওয়া। যখন কোনো ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি কাজে লিপ্ত হয়, এমন কিছু কাজ, এমন কিছু গুনাহ যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়াতেও সে ক্ষতি সাধিত হয় তার। তাই আমরা আজকের আলোচ্য বিষয়ে ওই সকল আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি যা মানুষ করে থাকে, এর মাধ্যমে তার পার্থিব যে ক্ষতিসমূহ, আখিরাতে তো অবশ্যই ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত যে আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা তো অবশ্যই রয়েছে। কিন্তু দুনিয়াবি যে ক্ষতি, যেটাকে পার্থিব যে ক্ষতি বলা হয়, যার কারণে মানুষ চাইলেও কিন্তু সে সফলতা অর্জন করতে পারে না, ওই বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার, স্মরণ রেখে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনার শুরুতে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন, এ বান্দা মুনাফিকের নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। এবং এই দুরূদ পাঠকারীকে, অর্থাৎ যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ পাঠকারীকে শহীদদের সাথে উঠাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুরূদ পাঠকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার, দুরূদ পাঠকারীদেরকে মুনাফিকি থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা তাদের জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে। বিশেষ করে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মুহাব্বত, ভালোবাসার সাথে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যর্থতার একটি কারণ হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি, গুনাহের পাপাচারে লিপ্ত হওয়া। কুররাতুন উয়ুন নামক কিতাবের 396 নম্বর পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ফরমান, যেখানে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুনাহে লিপ্ত হওয়া ব্যক্তিদের যে দুনিয়াবি যে ক্ষতি, সে সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেন। দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব, যার নাম হচ্ছে নেকির প্রতিদান এবং গুনাহের শাস্তি।
এর কিতাবের 51 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মুবারকা বর্ণনা করা হয়। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, 5টি বিষয় থেকে মুক্তির জন্য 5টি বিষয় থেকে তোমরা বিরত থাকো। সেই 5টি বিষয় কি? দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নিই। নাম্বার 1, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে জাতি ওজনে কম দেয় আল্লাহ পাক তাদেরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্বচ্ছ স্বল্পতায় লিপ্ত করে। যারা কোনো জাতি এবং কোনো সম্প্রদায়, কোনো মহল্লাবাসী যারাই ওজনে কম দেওয়া, এই যেটা ইসলামে একটি গর্হিত কাজ এবং যেটা গুনাহে কবিরার মধ্যে শামিল। গুনাহে কবিরা, যে সকল কবিরা গুনাহ রয়েছে এর মধ্যে একটি কবিরা গুনাহ হচ্ছে যারা জেনে বুঝে যারা ওজনে কম দেয়। আর হাদিসে পাকের মধ্যে যে জাতি, যে সম্প্রদায়, যে বা যাহারা ওজনে কম দেয়, এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। আজকে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো একটি শব্দ প্রতিনিয়ত সকলের মুখে শোনা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কিনা সম্ভব হচ্ছে না, কিভাবে আমরা চলবো, আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর একটি কারণ হচ্ছে যারা স্বল্প আয়ের মানুষ, যখন দ্রব্যমূল্যে যখন ঊর্ধ্বগতি শুরু হয় তখন তাদের জীবনযাত্রা কষ্ট হয়ে যায়। এখানে আমাদেরকে একটি বিষয় আমাদের দেখার প্রয়োজন যে এমন কি হচ্ছে কি না, যে এমন হওয়ার কারণে, যে আপনার ওজনে কম দেওয়ার কারণে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে জাতি, যে সম্প্রদায় যারা ওজনে কম দিবে, আর কম দেওয়ার কারণে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার আযাব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এক প্রকার শাস্তি। কেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যারা ওজনে কম দেয়, ওজনে কম দেওয়া ব্যক্তি, যারা ওজনে কম দেওয়া যাদের অভ্যাস, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই এসেছে আপনার ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান হচ্ছে যে ধ্বংস হচ্ছে তাদের জন্য যারা ওজনে কি দেয়? কম দেয়। যখন লোকদের কাছ থেকে মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন তাদেরকে মেপে দেয় তখন ওজনে কম দেয়। এই যে ব্যক্তি যারা নেওয়ার সময় পরিপূর্ণ নেয় কিন্তু দেওয়ার সময়, বিক্রি করার সময় আপনার পরিমাণে কম দেয়, তো তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শুরুতেই বলা হচ্ছে যে এই সকল ব্যক্তি হচ্ছে ধ্বংস। এখন আমি ওজনে কম দেব, আল্লাহ পাকের নাফরমানি করব, আল্লাহ পাকের হুকুমকে আমি অমান্য করব, মানুষের হক আমি নষ্ট করব, তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তির জন্য লানত এবং কোনো সম্প্রদায়ের জন্য, কোনো দেশের জন্য, কোনো ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে যদি ধ্বংস নির্ধারিত হয়, তো সেই ব্যক্তি না, সে দেশ না, সমাজ, তারা কখনো কামিয়াব হতে পারবে না, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আজকে সেটা কাপড়ের ব্যবসা হোক, সেটা সবজির ব্যবসা হোক, সেটা আমাদের সমাজের মধ্যে শুকনো বাজার হোক, যে কোনো বিজনেস হোক, যে কোনো ব্যবসা হোক, ওই ব্যবসা করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের বাইরে কোনো আমি কাজ করে যাচ্ছি কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যেভাবে সেভাবে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে আমি করছি, ন্যায়ের বিপরীত আমি করছি, এটা আমাদেরকে খেয়াল করার দরকার। হয়তো আমি যাকে দিচ্ছি, যিনি আমার থেকে নিচ্ছে, আমি তাকে তার অজান্তে আমি তাকে কম দিয়ে দিচ্ছি, মাপ দেওয়ার ক্ষেত্রে, তাড়াহুড়া করার ক্ষেত্রে, কিন্তু যদিও বা সে জানে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। যিনি
আমাকে যিনি শাস্তি দান করবে, যিনি আমাকে পাকড়াও করবে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই জানে। তাই আমাদেরকে যে কাজ আমি নিজের জন্য পছন্দ করি না, কেউ আমাকে কম দেখ, আমি বাজারে যাব কিছু ক্রয় করব, কেউ আমাকে কোনো কিছু মেপে আমাকে কম দিবে, তো এটা কখন আমি পছন্দ করব না। তাহলে আমি একজন ব্যবসায়ী, আমি অন্যের ক্ষেত্রে আমি কিভাবে তা পছন্দ করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তুমি নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্য ভালোবাসার আগ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তো ইমানদার যারা, কোরআনুল কারীমের মধ্যে ইমানদার যারা, তাদেরকে সফল বলা হয়েছে। যারা ইমানদার তারাই সফল। তা ইমানদারের একটি গুণ, ইমানদারের একটি আলামত হচ্ছে সে নিজের জন্য যা পছন্দ করবে, নিজের জন্য যা ভালোবাসবে, তা অন্যের জন্য পছন্দ করবে, তা অন্যের জন্য ভালোবাসবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানকে ভয় করে আমাদেরকে ওজনে কম দেওয়া থেকে নিজেও বাঁচা এবং অপর মুসলমানদেরকে বিরত রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানের মধ্যে দ্বিতীয় ফরমান হচ্ছে, যে জাতি ওয়াদা ভঙ্গ করে আল্লাহ পাক তাদের শত্রুদের তাদের উপর নিয়োজিত করে দেয়। যখন কোনো ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে দেওয়ার ক্ষেত্রে, যে আমি ওয়াদা করছি আমি এই কাজ করব, আমি ওয়াদা করছি আমি অমুক সময় আসব, আমি ওয়াদা করছি আমি অমুক সময় আপনার অমুক জিনিস আমি আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু বড় আফসোসজনক হচ্ছে আজকে এই ওয়াদা ভঙ্গ করার মতো যে কাজ আমাদের সমাজে চলমান। আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে ফরমান আমরা জানি যে মুনাফিকের তিনটি আলামত, মুনাফিকের সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসেছে যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। যখন সে ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তি হোক ব্যবসায়ী, যদি সে মানুষের ওয়াদা ভঙ্গ করতে থাকে, এখন যখন মানুষ তাকে একজন ওয়াদা ভঙ্গকারী হিসাবে যখন তাকে জেনে নেয়, তখন ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জন করা খুবই কঠিন। সমাজের যখন ওয়াদা খেলাফ সে কাজ করতেই থাকে, তখন সামাজিকভাবে মানুষ তাকে দূরে সরিয়ে দেয়, তখনই কিন্তু সে ব্যর্থ হয়। সেটা পরিবার হোক, সমাজ হোক, ব্যবসা হোক, অথবা চাকরির ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে যদি মুনাফিকির যে আলামত ওয়াদা ভঙ্গ করা, এখন এই ওয়াদা যখন কোনো ব্যক্তি ভঙ্গ করবে, তার দুশ্মন যারা, তার শত্রু যারা, সে শত্রুর কাছে খুবই সহজে সে কি হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, সে গাইল হয়ে যাবে। আজকে বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এমনও ব্যবসায়ী রয়েছে মার্কেটে, বাজারে, যার থেকে অন্য ব্যবসায়ীরা দূরে থাকার চেষ্টা করে, ক্রেতারা দূরে থাকার চেষ্টা করে। কেন? বলে সে ওয়াদা ভঙ্গকারী, সে সঠিক সময়ে তার যে ওয়াদা সে করে থাকে সেটাকে সে পূরণ করে না। কোনো একজন ব্যবসায়ীর সম্পর্কে এমনই শোনা গিয়েছে যে তার সফলতার কারণ খুব অল্প সময়ে, আপনার অল্প বয়সে আপনার এই সফলতা যখন অর্জন কীভাবে হলো, ব্যবসা খুবই অল্প সময়ে তার এত ডেভেলপ হওয়া, একাধিক ব্রাঞ্চ তৈরি হওয়া, এই সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন সে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করলেন। এর মধ্যে একটি পয়েন্ট ছিল আসলে শিক্ষণীয়, যদিও এটা তার কাছে পয়েন্ট ছিল, কিন্তু এটা আমাদের একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য এটা ইসলামিক একটি কর্তব্য। সেটি হচ্ছে ওয়াদা রক্ষা করা। এবং সেই যদি তার সাথে কোনো ব্যবসায়ীর সাথে কোনো বিষয়ে কোনো লেনদেনের টাইম, সময় নির্ধারণ করা হয়, শত ব্যস্ততার মাঝেও অন্য কোনো কাজকে রেখে হলো সে তার টাইম এবং তার যে বিষয়ে সে ওয়াদা করেছে, সে তার ব্যবসার ক্ষেত্রে সে ওয়াদাকে পরিপূর্ণতার সাথে আদায় করেন
এবং খুব অল্প সময়ে অনেক ব্যবসায়ী তার ওয়াদা পূরণের কারণে তার প্রতি ভালো সুধারণা সৃষ্টি হয় এবং সেই সকলের সাথে ব্যবসায় ভালো একটি আপনার সহযোগী ব্যবসায়ী হিসাবে কাজ করে খুব অল্প সময়ে তার আপনার ভালো একটা ব্যবসা হয় এবং সে একজন অল্প সময়ের মধ্যে ব্যবসার দিক থেকে সে কামিয়াব এবং সফল হয়। তাহলে বোঝা যায় যে ব্যবসায় ব্যর্থতার একটি অন্যতম একটি কারণ হচ্ছে যারা ওয়াদা ভঙ্গ করবে, যারা মুনাফিকি করবে, তো তারা কখনো ব্যবসার ক্ষেত্রেও, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, দায়িত্ব এর মধ্যেও সে কখনো কামিয়াব সফলতা অর্জন করতে পারবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে সূরা আল ইমরানের আয়াত নাম্বার 76 এবং 77 এর মধ্যে যারা ওয়াদা রক্ষাকারী এবং যারা ওয়াদা ভঙ্গকারী এদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে লোক, নিজ ওয়াদা প্রতিজ্ঞা পূর্ণ করো, ফরেজগার হবে। অবশ্যই আল্লাহ ফরেজগারদের ভালোবাসেন। যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য বিনিময়ে বিক্রয় করে, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। আর তাদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা করুণার দৃষ্টি দেবেন না, আর তাদের পরিশুদ্ধও করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার, যারা ওয়াদা করে, সেই ওয়াদাকে সামান্য বিনিময়ে সেটাকে বিক্রি করে দেয়, কিছু অর্থের লোভে, কিছু সম্পদের লোভে, কিছু টাকার লোভে। অনেকেই যদিও সাময়িকভাবে আপনার কিছু টাকা অর্থ চলে আসে, কিন্তু ওয়াদা ভঙ্গকারী এর আপনার খুব দ্রুত তার সেই অর্থ, সেই সম্পদ কিন্তু তার হাতছাড়া হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান, যে জাতি ওয়াদা ভঙ্গ করে আল্লাহ পাক তাদের শত্রুদেরকে তাদের উপর কি করে দেয়, নিয়োজিত করে দেয়। তো ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। তার প্রতিটি কাজে, প্রতিটি পদে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি লানত হওয়ার কারণে সে ব্যর্থ হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, যে জাতি যাকাত আদায় করে না, আল্লাহ পাক তাদের উপর থেকে বৃষ্টির পানিকে রুখে দেয়। যদি চতুষ্পদ প্রাণী না থাকতো তবে তাদেরকে পানির এক ফোঁটাও দেওয়া হতো না। দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি ফরজকৃত হুকুম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এবং সাহেবে নিসাব যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, যে পরিমাণ সম্পদ থাকার কারণে তাকে আল্লাহ পাকের হুকুম, তাকে যাকাত আদায় করতে হবে। তো যে জাতি, যে সম্প্রদায় আল্লাহ পাকের এই হুকুমকে যারা অমান্য করে, এই হুকুমকে অমান্য করে এই গুনাহের কাজে যারা লিপ্ত হয়, তারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। কেন? বৃষ্টিকে বলা হয়েছে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বান্দার প্রতি দয়া। বনি ইসরাইলের যুগে এবং অন্যান্য আপনার নবী আলাইহিস সালামের যুগের অসংখ্য ঘটনা রয়েছে। আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে। এর কারণ কি ছিল? কোন একজন ব্যক্তির নাফরমানি করার কারণে। কোন একজন ব্যক্তির নাফরমানি করার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে ওই জাতির উপর বৃষ্টি দেওয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। যখন তারা তওবা করেছে, ইস্তেগফার করেছে, নবী আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন দোয়া করা হয়েছে, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, রহমতের বৃষ্টি আবার বর্ষণ হয়েছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাকাত, এখন যাকাত সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, আমরা দিচ্ছি কিনা? যারা দিচ্ছে মারহাবা, যারা দিচ্ছে না তাদেরকে বোঝানো উচিত
যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন গজব আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি লানত আসে, তখন কিন্তু শুধু যে নাফরমানি করেছে শুধু তার প্রতি না, হাদিসে পাকের মধ্যে এসেছে যখন কোনো সম্প্রদায়ের প্রতি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়, তখন গুনাহগার নেককার উভয়ের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কী করেন? আযাব পাঠান। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে বড় থেকে বড় ব্যক্তি যারা ব্যর্থ হয়েছে, যারা ধ্বংস হয়েছে, যাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ যাদেরকে লানত করেছেন, তাদের মধ্যে ওই সকল ব্যক্তি ছিল যারা যাকাতকে অস্বীকার করেছেন। কারণ এর অনেক বড় স্টোরি, সেদিকে যাচ্ছে না। আল্লাহ পাক তার প্রতি গজব নাজিল করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আযাবের মধ্যে পতিত হওয়ার অন্যতম কারণ ছিল, কারণ অনেক সম্পদের মালিক হওয়ার পরও যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পক্ষ থেকে যখন সেই যাকাতের যখন বিধানটি হলো, অর্থাৎ ওই পরিমাণ সম্পদ যখন দেওয়ার হুকুম দেওয়া হলো, তখন সেটাকে সে অস্বীকার করেছে, লানত প্রাপ্ত হয়েছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ পাকের নাফরমানি, সেটা বড় হোক অথবা ছোট হোক, সেটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে, সেটা আমাদেরকে ছাড়তে হবে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় বড় বড় পাপ নয়, ছোট পাপের কারণে আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হয়, বান্দার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা লানত দিয়ে থাকেন। তো আমাদেরকে বড় গুনাহ থেকেও আমাদেরকে বাঁচতে হবে এবং ছোট গুনাহ থেকে বাঁচতে হবে। তো বড় গুনাহ আল্লাহ পাকের ফরজকে অস্বীকার করা, তো অনেক বড় গুনাহ। আর ওই ফরজের মধ্যে যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা বান্দার জন্য সবচাইতে ঈমানের পরে, একজন মুমিন মুসলমানের জন্য ঈমানের পরে সবচাইতে যে চারটি বড় ফরজ, সেটি হচ্ছে নামাজ, রোজা, হজ এবং যাকাত। কিন্তু বড় আফসোস, সম্পদের মোহে পড়ে, সম্পদের নেশায় লিপ্ত হয়ে এমনও মুসলমান রয়েছে, সে তার যাকাতকে অস্বীকার না করলেও কিন্তু সে যাকাত দেওয়া থেকে বিরত। হিসাব করার পরে যদি দেখা যায় কোটি টাকা চলে আসছে, লাখ লাখ টাকা চলে আসছে, এখন সে সেটা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে, বিভিন্ন বাহানা তৈরি করে। তাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা, স্বয়ং রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ব্যক্তি, যার নাম ছিল সালাবাহ ইবনে হাতিব, যিনি রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দোয়ার দরখাস্ত করেছিল। কি দোয়ার দরখাস্ত করেছিল? ধনী হওয়ার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে উদ্দেশ্য করে বললেন, স্বল্প সম্পদ, মানে অল্প স্বল্প সম্পদ যা তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে, তা ওই অধিক সম্পদ অপেক্ষা উত্তম, যার শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। দেখুন, এই কথা বলার পরও সে আবার দোয়ার দরখাস্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সে দোয়ার দরখাস্ত করে এইভাবে আরজ করলেন, তারই শপথ যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, তিনি যদি আমাকে সম্পদ দান করেন, তবে আমি এর প্রত্যেক হক আমি আদায় করব। প্রত্যেক হক কি করব? আমি আদায় করব। এমন বাক্য চয়নকারী ব্যক্তি, তার অবস্থা কি হলো শুনুন প্রিয় ইসলামী ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তার ছাগলের পালের মধ্যে বরকত দান করলেন। সেতে এত বেড়ে গেল, তার সেই মদিনা মনোয়ারার যে স্থান, সেখানে রাখার আর জায়গা হচ্ছে না, অথবা সালাবা সেগুলো নিয়ে জঙ্গলে চলে গেল। আর এই জঙ্গলে চলে গেল, সে নামাজে আসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, সে জামাতে আসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এমনকি সে জুমাতে আসা থেকে পর্যন্ত কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। আল্লাহ আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সাহাবা একরাম বললেন,
তার সম্পদ এত বেড়ে গিয়েছে যে তার ওই সম্পদ জঙ্গলেও এর সংকুলন হচ্ছে না, মানে রাখার জন্য। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবার উপর আফসোস। অতঃপর জাকাত সংগ্রহকারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সালাবার কাছে প্রেরণ করলেন। যখন প্রেরণ করলেন, তারা যখন সাদেকা অর্থাৎ জাকাত তলব করলেন, সেই বদনসিব, সেই আপনার ধ্বংস যার জন্য নির্ধারিত হয়ে গেল, সেই ব্যক্তি এভাবে বলতে লাগলো, এটা তো ট্যাক্স। এটাকে সে জাকাতকে বলা শুরু করলো, এটা ট্যাক্স, এটা তো কর, যাও আমি চিন্তা ভাবনা করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সকল সাহাবায়ে কেরাম যখন ফিরে গেলেন, ফিরে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বার তার ব্যাপারে বললেন, সালাবার উপর আফসোস। এর প্রেক্ষিতে প্রিয় ইসলামী ভাইয়েরা, যে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার ৭২ নম্বর আয়াত মোবারকা নাজিল হয়ে গেল। দেখুন যে তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নারাজ হয়ে গেলেন, সে যখন ইসলামের একটি কানুনকে যখন অস্বীকার করলো, যখন আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন, তা আল্লাহ পাক কি তার উপর খুশি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতে মোবারকা নাজিল করে দিলেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের অনুবাদ কানজুল ঈমানে এভাবে করেন, এবং তাদের মধ্যে কেউ এমন লোক রয়েছে যারা আল্লাহর নিকট অঙ্গীকার করেছিল, যদি তিনি আমাদেরকে আপন কৃপা থেকে দান করেন তবে আমরা নিশ্চয় সাদকা দেব এবং আমরা নিশ্চয় ভালো মানুষ হয়ে যাব। কিন্তু সে এর বিপরীত করেছিল, যেটা আমরা ঘটনা শুনলাম। অতঃপর যখন এই আয়াতে মোবারকা নাজির হলো, সালাবা জাকাত নিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর গ্রহণ করলেন না, এবং আয়াত নাজিল হয়ে গেল। তখন যখন আয়াত নাজিল হয়ে গেল, সে ভয় পেয়ে নিয়ে আসলেন, কিন্তু কোনো কাম হয়নি। কিতাবের মধ্যে এসেছে আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে সে এসেছে, সে সম্পদ দেওয়ার জন্য জাকাত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেননি। এমনকি হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ও, এবং হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় এসেছে, সম্পদ নিয়ে সে সকল সম্মানিত সাহাবায়ে কেরাম তার সেই সম্পদকে গ্রহণ করেননি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সময়ও ব্যর্থ ব্যক্তির ঘটনা আমরা শুনলাম। এর কারণ কি ছিল? সে আল্লাহ পাকের হুকুম, একটি শ্রেষ্ঠ একটি আইন, সেটাকে অমান্য করেছে। আজও যারা করবে, পরেও যারা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার লানতপ্রাপ্ত তারা হবে, তারা বঞ্চিত হবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে। যারা জাকাত আদায় করবে না, তারা পৃথিবীতে বেশি দিন সম্পদ নিয়ে থাকতে পারবে না, এর মধ্যে সে ক্ষতি সাধিত হবে। এবং আপনার আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য নির্ধারিত বেদনাদায়ক শাস্তি, যারা আল্লাহ পাকের হুকুমকে যারা অমান্য করবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ফরমান, যে জাতির মধ্যে অশ্লীলতা ও নির্লজ্জতা ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক তাদেরকে প্লেগ রোগে আক্রান্ত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে ফরমান, যে জাতি মধ্যে অশ্লীলতা ও নির্লজ্জতা ছড়িয়ে পড়ে, তা আল্লাহ পাক তাদেরকে প্লেগ রোগে আক্রান্ত করে দেয়। অন্য একটি হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে যে শেষ জমানায় এমন কিছু রোগ এর আবির্ভাব হবে যা কখনো পূর্বে হয়নি। এমন কিছু অচেনা অজানা রোগের কি হবে, সৃষ্টি হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে এর কারণ হবে যখন নারীদের মাধ্যমে যখন অশ্লীলতা বেড়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা
শুনতে পেলাম যে অশ্লীলতা এবং নির্লজ্জতার এর কারণে আপনার মানুষের বিভিন্ন রোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি হয়। আর প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নামে বিভিন্ন রোগ, যেমন এমন একটি রোগ আমাদের সমাজের, এটা শুধু একটি দেশ নয়, বিশ্বব্যাপী করোনা নামে একটি রোগ, যেটা কখনো না আমরা শুনেছি না আমাদের পূর্বপুরুষ কেউ কখনো শুনেছে। যদিও অনেক গবেষক বিভিন্ন বিষয়ে গবেষণা করে যে এই কারণে, কিন্তু মূল কারণ আল্লাহ পাকের নাফরমানি করার কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এক প্রকার মানুষের জন্য আযাব হিসাবে এই সকল রোগ। হাদিসে পাকের মধ্যে অসংখ্য এমন গুনাহ রয়েছে, এমন নাফরমানি রয়েছে, যে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগকে কী করে দেয়, সৃষ্টি করে দেয়। তাই আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে, অশ্লীলতা সহ সকল প্রকার গুনাহ থেকে নিজে বাঁচতে হবে, অপরকেও আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আজ যেহেতু আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, অশ্লীলতা ব্যাপক আকারে আপনার প্রচার এবং প্রসারণ হচ্ছে। যারা এই সকল কাজগুলোকে প্রচার করে, প্রসার করে, তাদেরকে তওবা করা উচিত। এবং যারা এই সকল কাজগুলোকে লাইক দিয়ে থাকে, শেয়ার দিয়ে থাকে, তাদেরকেও তওবা করা উচিত। কেন কোরআনুল কারীমের মধ্যে ওই সকল ব্যক্তিদেরকে লানত করা হয়েছে যারা অশ্লীলতাকে প্রচার করে, প্রসার করে, তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রতি লানত করা হয়েছে। তাই আমাদেরকে সকল প্রকারের অশ্লীলতা থেকে, খারাপি থেকে নিজেকে, নিজের পরিবারকে বাঁচানো উচিত এবং আল্লাহ তাআলার দরবারে বেশি পরিমাণে আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করা উচিত। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে জাতি কোরআনে পাক ব্যতীত বিচার করে, আল্লাহ পাক তাদেরকে ভুল বিচার করার স্বাদ ভোগ করান এবং তাদেরকে একে অন্যের বিরুদ্ধে আতঙ্কিত করে দেয়। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে জাতি কোরআনে পাক ব্যতীত বিচার করবে, আল্লাহ পাক তাদেরকে সীমা লঙ্ঘন অর্থাৎ ভুল বিচার করার যে স্বাদ সেটা ভোগ করান আর তাদেরকে একে অন্যের আতঙ্কে লিপ্ত করে দেয়। তাই আমাদেরকে ন্যায় বিচার, যারা বিচারের ক্ষেত্রে সঠিক ফয়সালা করবে না, তো কিয়ামতের দিন তাদেরকে পাকড়াও করা হবে। যাদের দায়িত্ব রয়েছে, যারা বিচার করে থাকে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। কেন দুনিয়ার একটা ক্ষতি হচ্ছে যে অন্য ব্যক্তি, অন্য মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আতঙ্কিত করে দেয়। যারা ন্যায় বিচার করতে পারে না, দেখা যাচ্ছে তারা সবসময় আতঙ্কিত থাকে, সবসময় তারা ভয়ের মধ্যে থাকে যে না জানি কি হয়ে যায়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ছোট বড় সকল প্রকারের পাপ থেকে, খারাপ কাজ থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। কেন পাপাচারে লিপ্ত হওয়ার কারণে, আল্লাহ পাক নারাজ হওয়ার কারণে মানুষ দুনিয়াবি অসংখ্য নিয়ামত থেকে, আল্লাহ পাকের রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, স্মরণ রাখার, আল্লাহ আমাদেরকে নিজে আমল করার এবং অপর মুসলমানের নিকট আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।